সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডর একটা মেয়ে প্রায় আনুমানিক 27 বছর বয়সর জরিনা বেগম লস্কর, স্বামীর নাম হইল রিয়াজুল হক লস্কর, ইয়াজুল হক লস্কর। আমি এখন আইসি আইয়া জানতাম পারছি যে এই মেয়েটা সকালে এডমিশন লওয়া নিয়ে হয়েছিল ডেলিভারির লাগিন, কিন্তু ইনর যারা আসলা দায়িত্বে আসলা তারা কইছেন মেয়েটার বিলে ডেলিভারি হইব কইয়া তারা প্রায় 3 ঘন্টা সময় যাওয়াইছেন। এরপরে একটা ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে যখন অতিরিক্ত ব্লিডিং হওয়ার তখন তারা আউট অফ কন্ট্রোল, তখন তারা কইছে বারবার যে যখন গার্জিয়ান পক্ষ আসলো তারা বিলে অনুরোধ রাখছে বিলে আমরা ব্যবস্থাটা কিটা নেওয়া হওয়ার করিয়া। এই সময় তারা কইছে এটা মেডিকেল নিতে লাগবে, কিন্তু সেই সময় যে হসপিটালের 2টা অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বে 2টা অ্যাম্বুলেন্স আছে সোনাবাড়িঘাট হসপিটালে, একটা 108 আছে, একটা সময় অ্যাম্বুলেন্স আছে, কিন্তু কার গাফিলতির কারণে এই মেয়েটা হসপিটাল যাইতে গিয়ে প্রাইভেট গাড়ি লাগছে। আমার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ হইল এটা যে সরকারের একটা স্লোগান হইল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই জায়গা দেখা গেছে আজকে যত উন্নতমান একটা সোনাবাড়িঘাটের মতো একটা হসপিটালে যদি একটা মেয়ে ব্লিডিং হইয়া মারা যায়, আমার মনে হয় যে হার্ড সাইটে যেটা মানুষ আসেন বা ব্যাকওয়ার্ড প্লেস হয়ে যেটা মানুষ আসেন তার অবস্থাটা কিরকম হইব। আমি আজকের এই জায়গাতে আমি দাবি রাখি আসাম সরকারের কাছে, জেলা প্রশাসনের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, বিশেষ করে আমার হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল এটা যে এইটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি। আর যদি কেউ গাফিলতির কারণে যদি এই মেয়েটি মারা যায় যদি, তা হইলে এই মেয়ের সমস্ত ক্ষতিপূরণ এবং পরিবারের ক্ষতিপূরণ একটা এবং একটা নিষ্পাপ একটা বাচ্চা, সেই বাচ্চাটার খেয়ে বরস আগের 2টা আর এখন 3 নম্বর বাচ্চাটা খেয়ে বরণ পোষণ করব, সেটা আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই। আর তার সঙ্গে আমরা আজকে জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর যে আপাতত এককালীন 10 লক্ষ টাকা এই ক্ষতিপূরণ দেওয়া হোক। ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখি আর যে এই মেয়েটা আপাতত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। সড়ক অবরোধকে মানে আমি এখানে পাইছি তারা সড়ক অবরোধ করছে, উত্তেজিত নাগরিকে এখানে পাইছে না, হসপিটালের কোনো স্টাফ পাইছে না, ডাক্তার পাইছে না, কিচ্ছু পাইছে না, না পাওয়ার কারণে তারা কি ব্যবস্থা নিত কিচ্ছু পাইছে না। তখন তারা নিরুপায় হইয়া অ্যাম্বুলেন্স পাইছে না হইয়া তারা এখন নিরুপায় হইয়া জেলা প্রশাসনের তো তারা গিয়া এখন ইলেকশনের সিজন, আমরাও ব্যস্ততা, তখন তারা রোড অবরোধ করছে করিয়া এখানে তারা প্রশাসন যে এখানে স্পট হওয়ার লাগিন তারা এটা অনুরোধ রাখছে যে স্পট হইয়া ডিসি স্যার ইনকোয়ারি করকা, জয়েন্ট ডিরেক্টর স্যার এখানে জায়গা থাকা। আমরা বিগত দিনে দেখছি যে শিলচর মেডিকেল কলেজ যাওয়ার বাদে রোগীর লোকে বৈষম্যমূলক আচরণ করা হয়, যেটা আমরা জানি। আমরা আজকে এই সোনাবাড়িঘাটর এই যে হসপিটাল কোনদিন রুগী আইয়া কোনদিন সকালে পাই না, প্রত্যেক দিন 12টা সাড়ে 12টার সময় ডাক্তার এখানে আইন, 12টা সাড়ে 12টার আগে কোনো ডাক্তার হসপিটালে আইন না। তারপরে এখানে আইলে ডাক্তার পাওয়া যায় না, নার্স নাই, এই নাই সেই নাই, হসপিটাল নাই, ঔষধ নাই। সরকার এত কোটি কোটি টাকার ঔষধ সাপ্লাই দেয়, এই ঔষধ গুলা যায় কই? তারা এখানে হসপিটাল বার্থ সার্টিফিকেটের নামে 2000 টাকা লয়, এরপরে ঔষধের নামে টাকা লয়। এটা বিভিন্ন ধরনের অভিযোগ এই হসপিটালের মধ্যে। আমরা ডিসি মহোদয়ের কাছে এইটাই আবেদন জানাই যে এখানে ডিসি মহোদয় আইয়া তদন্তে এটারে আমরা পুরা জোয়ারিয়া সান্ত্বনা করিয়া দেওয়ার আমরা এর জন্য আমরা আজকে এই রোড অবরোধ করছি। এখানে 3জন ডাক্তার থাকা সত্ত্বে বিকালে আইলে 1জন ডাক্তার পাওয়া যায় না, সকালে আইলে 1জন ডাক্তার পাওয়া যায় না, ঔষধ পাওয়া যায় না, খেয়াল তখন না। এরপরে দুইটা অ্যাম্বুলেন্স থাকিয়া বিপদে পড়লে একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, তারা ড্রাইভার নাই, হসপিটাল নাই,
অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স খারাপ, তেল নাই, এইরকম বিভিন্ন ধরনের অভিযোগ। এইরকম আজকে গরিব মানুষ এইরকম হসপিটাল হয়, আর নাইলে ধনী ধনী মানুষেরা বড় বড় হসপিটাল জায়গা, আর গরিব মানুষের লাগে এইভাবে। Video